সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, সমাবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেটিকে আমরা দেখছিলাম যে সকাল ৮টার দিকে মাঠে কিছু কিছু নেতাকর্মী আসছিলেন, তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে মাঠের প্রায় অর্ধেক বলা চলে যে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এবং এই মঞ্চ কিন্তু প্রস্তুত। কিছুক্ষণ পর প্রায় আরও ১ থেকে ১.৫ ঘন্টা পরে এখানে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু দলের পক্ষ থেকে জানতে পেরেছি যে 11:30টায় তিনি মঞ্চে উঠবেন এবং এখন তিনি চট্টগ্রামের যেই র্যাডিসন হোটেল, যেখানে তিনি রাত্রি যাপন করেছেন, সেই র্যাডিসন হোটেলে তিনি এক তরুণদের সাথে একটি মত বিনিময় সভায় অংশ নিয়েছেন এবং সেখানেও তিনি চট্টগ্রামের যারা সম্ভাবনাময় তরুণ আছে তাদের সাথে মত বিনিময় করে চট্টগ্রামের যে তারুণ্য বা তরুণ যে নেতৃত্ব তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিবেন, তাদের কথা শুনবেন। এবং এইখানে যারা মূলত এসেছেন তারা কিন্তু চট্টগ্রামের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম থেকে একেবারে গভীর রাতে রওনা দিয়ে ভোরে চট্টগ্রামে পৌঁছেছেন এমন নেতাকর্মী আমরা পেয়েছি। তেমনি চট্টগ্রামের দূর দূরান্তের যে উপজেলা, সেখান থেকে কিন্তু অনেক ভোরে মানুষজন পোলো গ্রাউন্ডে ছুটে এসেছেন এবং ২০ বছর ৭ মাস পরে বলা হচ্ছে যে তারেক জিয়া চট্টগ্রামে এসছেন এবং এবারই প্রথম দলীয় প্রধান হিসেবে তিনি এসছেন। সুতরাং তার এবারের সফর তাদের কাছে আলাদা একটি স্বাক্ষর বহন করছে। সেজন্য তারা অনেকটা উৎসবের আমেজে রঙিন সাজে বর্ণিল হয়ে এই সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন রকমের টুপি এবং পতাকা নিয়ে তারা সমাবেশ স্থলে প্রবেশ করছেন এবং এরই মধ্যে কিন্তু দেখছি যে সমাবেশ স্থলের তাদের সরব উপস্থিতিতে কিন্তু মুখর হতে শুরু করেছে এবং দুটি স্তরে মূলত এখানে যারা আসছেন তাদেরকে বসানো হচ্ছে কিংবা অবস্থান করতে দেওয়া হচ্ছে। বিশেষ করে 40 ফুটের মধ্যে যারা নারী নেতৃবৃন্দ আছেন, নারী কর্মী আছেন, তাদেরকে বসতে দেওয়া হয়েছে এবং পেছনের যে অংশ অর্থাৎ পুরো মাঠ জুড়ে কিন্তু বাকি যারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, তারা আসছেন এবং আমরা দেখছি যে আসলে দলে দলে তারা নগরের বিভিন্ন প্রান্ত থেকে যে ছুটে আসছেন, বিভিন্ন বাসে করে দলীয় যে বাসগুলো দেওয়া হচ্ছে সেই বাসগুলোতে তারা আসছেন, ব্যক্তিগত গাড়িতে করে আসছেন এবং চট্টগ্রামে বিভিন্ন জায়গা থেকে যাতে সমাবেশে নেতাকর্মীরা সমাবেশে তারেক জিয়ার বক্তব্য শুনতে পারেন সেজন্য বিভিন্ন স্থানে কিন্তু 200টির মতো মাইক স্থাপন করা হয়েছে। পাশাপাশি 10টি লেডি স্ক্রিন নগরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে যাতে যারা মাঠে থাকতে পারবেন না তারা কিন্তু বাইরে থেকে তারেক জিয়ার সমাবেশ, তারেক জিয়ার বক্তব্য শোনার সুযোগ পাবেন। এবং পুরো চট্টগ্রাম জুড়েই আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীদের আগমন বা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং রাজনৈতিকভাবে এটি আসলে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাবেশ বলা হচ্ছে, যেহেতু দীর্ঘ 17 বছর তারা রাজনীতির মাঠে দীর্ঘ নিপীড়ন এবং অত্যাচারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এবং তারা বলছেন যে আসলে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের মধ্যে একটি নতুন জাগরণ হবে। যেহেতু বিএনপির সাথে চট্টগ্রামের একটি আলাদা ঐতিহাসিক একটি নৈকট্য আছে, আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে, যেখান থেকে জিয়া যে ঘোষণা, স্বাধীনতার যে ঘোষণা, সেটি যেমন ঐতিহাসিকভাবে ভাস্বর, তেমনি মেজর জিয়ার যে হত্যাকাণ্ড সেটিও কিন্তু চট্টগ্রামে। সুতরাং নানা কারণে বিএনপির জন্য এই চট্টগ্রাম যেমন একটি উল্লেখযোগ্য জনপদ, তেমনি আজকের এই সমাবেশ সেই দলের রাজনীতিতে নতুন একটি জাগরণ তৈরি করবে এবং আমরা দেখছি ইতিমধ্যেই যারা প্রার্থী আছেন বিভিন্ন দলের তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তারা মনে করছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি একটি ভিন্ন মাত্রা পাবে এবং নির্বাচনের যে উত্তাপ, যে জোয়ার, সেই জোয়ারের পাশাপাশি আমরা দেখছি যে বিএনপির রাজনীতিতে যেই দীর্ঘদিনের যেই শূন্যতা বা দীর্ঘদিনের যেই সংকট ছিল সেই সংকট উতরে তারা আবারও দলীয়ভাবে ঘুরে দাঁড়াচ্ছেন এবং এই সমাবেশ বা এই জমায়েত সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতৃবৃন্দ। এবং আমরা দেখেছি যে আসলে এই মঞ্চ থেকে শুরু করে পোলো গ্রাউন্ডের যেই প্রস্তুতি সেটি কিন্তু দীর্ঘ 1 সপ্তাহ ধরে নেওয়া হচ্ছিল এবং বিশাল একটি মঞ্চ কিন্তু ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং সেই মঞ্চ থেকে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কখন ভাষণ দিবেন তারেক রহমান সে অপেক্ষায় আছেন দলের নেতাকর্মী সহ সকলে এবং তারা প্রত্যাশা করছেন যে এই সমাবেশ থেকে তাদের
তৃণমূল থেকে শুরু করে একেবারে নারী নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন সকলেই নতুন একটি দিশা পাবেন, নতুন একটি গতিপথ পাবেন এবং তারেক জিয়ার বক্তব্য শোনার জন্য এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমরা যতটুকু জানি যে তিনি সকাল 11:30 নাগাদ এই মঞ্চে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। চট্টগ্রাম থেকে বিএনপি সমাবেশ